হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভ্লগ। দেখেন তো আপনাদের সামনে কি রেসিপি নিয়ে চলে এলাম। সবার অনেক অনেক রিকোয়েস্টে আমি আমসত্ত্বর রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের মাঝে। বেশ 2-3 বছর হলো আমাকে অনেকেই ইনবক্সে মেসেঞ্জারে ছবি দিয়ে ইনবক্স করেন যে প্লিজ একটু রেসিপিটা শেয়ার করেন। তো খুবই সিম্পল রেসিপি, আপনারা ইউটিউব ঘাটলেই পাবেন। তো আমি চলে এলাম কাঁচা আম নিয়ে। এখানে 1.5 থেকে 2 কেজির মতো আম আছে। কাঁচা আম আমি এভাবে কেটে আমি একটা কড়াইয়ে পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছিলাম। তো এভাবে সেদ্ধ করে আমি আমের পিউরিটা বের করে নিব। খুবই সিম্পল ওয়েতে, খুবই সহজ রেসিপি একটা, আপনারা দেখলেই নিজেরা বাড়িতে ট্রাই করতে পারবেন। একটু লবণ আর হলুদ দিয়ে আমি আমটা সেদ্ধ করে নিচ্ছিলাম। আটি ছেড়ে খোসা ছাড়িয়ে নিতে হবে, আটি সহ দেয়া যাবে না, দিলেও আপনার পরে ছেঁকে নিতে হবে। তো এভাবে আমি যতটা পারা যায় আটি ছাড়াই আম নেয়ার চেষ্টা করবেন, তাহলে বেশ অনেকটাই আমসত্ত্ব তৈরি হয়। তো আমি এভাবে সেদ্ধ করে নিচ্ছিলাম যতক্ষণ পর্যন্ত একদম গলে গলে না যাবে, ততক্ষণ পর্যন্ত আমটাকে সেদ্ধ করতে হবে। তারপর একটা ছাঁকনিতে এটা ছেঁকে নিতে হবে। তো এই ফাঁকে আমি অন্য মশলাগুলো তৈরি করে নিচ্ছিলাম। পাঁচফোড়নটা একটু হালকা টেলে নিচ্ছিলাম, এটা আমি গুঁড়া করে দিয়ে দিব। তারপর শুকনা মরিচ আমি একটু টেলে নিচ্ছিলাম, এটাও গুঁড়া করে আমি আমসত্ত্বর ভেতর দিয়ে দিব, আমের পিউরিটার ভেতর। তারপর একটু ধনিয়া ভেজে নিয়েছি, সেটা আসলে স্কিপ হয়ে গেছে। তারপর আমি এভাবে একটা স্টেইনারের মাধ্যমে এটা সেঁকে নিচ্ছিলাম, পিউরিটা বের করে নিচ্ছিলাম। আমের আঁশগুলো থাকলে খেতে ভালো লাগবে না। তো এভাবে একটা ডাল ঘুটনি দিয়ে এভাবে ছেঁকে নিয়ে যে অনেক আমের আঁশ বের হয়, এই আমের আঁশগুলো একদম প্রয়োজন নাই। তো এই পিউরিটাতে আমি আমসত্ত্ব বানানোর জন্য সব মশলা উপকরণগুলো দিয়ে দিব। এখন কালারটা এত চমৎকার আসছে, একটু পরে গুড় দিলে কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এই তো আমি গুড় দিয়ে দিলাম পরিমাণ মতো, যে যেরকম আপনারা টক মিষ্টি খেতে চান সেরকম গুড়ই দিয়ে দিবেন। তা আমারটা এটা টক ঝাল মিষ্টি ছিল, আমি টকও রেখেছিলাম, মিষ্টিও রেখেছিলাম, ঝালও রেখেছিলাম। তো এই জন্য আমি ভেঙে অনেকটা গুড়ি দিয়ে দিলাম, আর সাথে চিনিও আমি অ্যাড করে দিলাম। চিনি গুড় দুইটা দিলে আচার খেতে সুস্বাদু বেশি হয়। তো দুইটাই আমি দিয়ে দিলাম, কারণ আমার আমটা অনেক টক ছিল। তো এত বেশি টকও বাচ্চারা খেতে পারবে না, বড়রাও খেতে পারবে না, এই জন্য আমি টক ঝাল মিষ্টি করছিলাম। তো এবার আমি বিট লবণ দিয়ে দিলাম বেশ কিছুটা, আমি আর লবণ দিব না, কারণ আমি সেদ্ধ করার সময় লবণ দিয়ে দিয়েছি। তো এবার আমি বিট লবণ অ্যাড করে দিলাম। তারপর ভাজা জিরার গুঁড়া, ভাজা ধনিয়ার গুঁড়া, তারপর পাঁচফোড়নের গুঁড়া, আমি এগুলো সব এক এক করে অ্যাড করে দিব। তারপরে এবার আমি মরিচ, যেটা আমি শুকনা মরিচ টেলে নিয়েছিলাম, সেটা আমি গুঁড়া করে দিয়ে দিলাম, আধা ভাঙ্গা করে দিয়ে দিলাম। এটা আধা ভাঙ্গা করে দিলে আমসত্ত্বর মধ্যে দেখতেও ভালো লাগে। তারপর আমি এক এক করে সব উপকরণগুলো দিয়ে দিব আর মিক্সড করতে থাকব। আর এদিকে আমার আমসত্ত্ব একটু ঘন হয়ে আসছে। আমসত্ত্বটা যখন ঘন হয়ে যাবে তখন এটা বুঝতে হবে যে হয়ে গেছে এবং নামিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে আমি একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, তারপর এটা পাঁচফোড়নের গুঁড়া দিয়ে দিলাম, আর ধনিয়ার গুঁড়া দিয়ে দিব, আর জিরার গুঁড়াও দিয়ে দিব। এটা দিয়ে আমি মিক্স আপ করে নিব। আপনারা চাইলে বেশি মশলা না ইউজ করেও বানাতে পারেন, আমার একটু মশলাদারই বেশি ভালো লাগে এটা খেতে। ধনিয়াটা ভেজে আমি গুঁড়া করে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম একটু। আর উপকরণগুলো মেজারমেন্ট দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন, আমি মেপে মেপে দেইনি, এটা চোখের মাপে দিয়ে দিয়েছি। অনেকগুলাই যেহেতু হয়েছে, তো বেশ কিছুটা করেই দেয়া লাগছে। তো আপনারা দেখলেই বুঝতে পারবেন, আপনারা নিজেরাও অল্প অল্প করে দিয়ে খেয়ে দেখবেন, চেখে দেখবেন যে কী রকম হয়েছে, তাহলেই বুঝতে পারবেন। এই তো দেখেন কিভাবে ফুটতেছে, খুব সাবধানে এটা করতে হয়, খুব ফোটে, একদম হাতে এসে ছিটে ছিটে লাগে, খুব গরম লাগে, কষ্ট হয় বানাইতে, তারপরেও বাচ্চারা খাবে এটা ভাবতেই খুব ভালো লাগে। তো আমার আমসত্ত্ব রেডি হয়ে গেছে, আমি একটা চালুনিতে
ডালা যেটা বলে, ওটাতে আমি একটু সরিষার তেল মেখে নিচ্ছিলাম, যেন খুব সহজেই যখন শুকিয়ে যাবে এটা উঠে আসে। তো এইভাবে আমি এটার মধ্যে সব পণ্যটা ছড়িয়ে দিয়েছি এবং এটা আমি রৌদ্রে শুকিয়ে নিব। 2-3 দিন রৌদ্রে শুকিয়ে নিলেই এটা খুব সুন্দরভাবে শুকিয়ে যায়। যে আমার রোদে দেওয়ার পরের অবস্থা, আসলে আমার ভেতরের দিকটা একটু মোটা হয়েছে, ওইটা একদম ম্যাঙ্গো বারের মতো লাগে খেতে, আর বাহিরের দিকটা একদম শুকনা আমসত্ত্ব যেটা বলে সেরকম হয়েছে। মোটাটাও আমার খেতে ভাল লাগে, এটা মানে থিকনেসটা একটু পুরু হয়, দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো লাগে। তো আমি এভাবে ছোট ছোট শেপ দিয়ে কেটে নিচ্ছিলাম। আর অনেকগুলাই হয় একটা চালুনিতে, বড় চালুনি। এটা আমি প্রতি বছর এত বেশি বানাই, আমার সারা বছর রেখে রেখে খেতে খুব ভালো লাগে এই আমসত্ত্বটা। অন্যান্য আচারের চেয়ে আমার এটা বেশি পছন্দের আচার। তো দেখেন এই চালুনিতে দেওয়ার ফলে কি সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। এই জন্যই আমি এই প্লাস্টিক চালুনি বা ডালা আমি ব্যবহার করেছি। আর এছাড়া আপনারা যদি স্টিলের প্লেট বা স্টিলের ট্রে থাকে, ওইটাতে দিয়েও শুকাইতে পারবেন, চুলাতেও শুকাইতে পারবেন। খুবই ইজি ওয়েতে চুলাতে এটা শুকানো যায়, চুলার নিচে দিয়েও শুকানো যায়, আবার অনেক সময় চুলার উপরে একটা হাঁড়ি বসিয়ে দিয়ে জিরো আঁচ করে দিয়ে আপনার চুলার আঁচটা তার উপরে ওই ট্রেটা বসিয়ে দিয়ে শুকানো যায়। এখন যেহেতু অনেক বেশি রৌদ্র, তো এখন রোদে দিয়ে আপনারা শুকাইতে পারবেন। তো এই তো তৈরি হয়ে গেল আমার কাঁচা আমের আমসত্ত্ব ম্যাঙ্গো বার যেটাই বলেন। খুবই সুস্বাদু হয় খেতে, আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। দেখতেও যেরকম লোভনীয়, খেতেও সেরকম লোভনীয়, মাশাল্লাহ। আমার বাচ্চারা তো খুবই পছন্দ করে, ওরা বলে এটা ম্যাঙ্গো ক্যান্ডি মাম্মা, আমি ম্যাঙ্গো ক্যান্ডি খাবো। ক্যান্ডির মতোই হয়, টক ঝাল মিষ্টি, আর খুবই লোভনীয় একটা জিনিস, আমার খুবই ফেভারেট। তো আজকের ভিডিও এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।